হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6:15 আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পেরে গেছো যে এখন কোথায় আছি। হ্যাঁ, এনবিএসটিসি বাস স্ট্যান্ডেই রয়েছি, প্ল্যানেডে রয়েছে যেটা। তো এখান থেকে আমরা কোথায় যাব না যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের আপাতত 6:30টার সময় বাস, এখন অবধি বাস এসে পৌঁছায়নি, আসুক তারপর তোমাদের সঙ্গে বাসে করে আমরা যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা সমস্ত জায়গার টিকিটই কাটতে পারবে। তোমাদেরকে একবার ভেতরে গিয়েও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো শিলিগুড়ি কাউন্টার, এখান থেকে সমস্ত ধরনের সরকারি বাস ছাড়ে। দীঘার বুকিংটা কিন্তু এই 3 নম্বর কাউন্টার থেকেই হবে। এই যে এটা হলো এনবিএসটিসি দীঘার কাউন্টার, এসি ভলভো। আমরা রেড বাস থেকে টিকিট বুক করেছিলাম আর পার হেড টিকিটের প্রাইস পড়েছিল 400 টাকা করে। আর এই যে পিছনে যে টিকিট কাউন্টার দেখছো, এখান থেকে কিন্তু অনেক কমেতে টিকিট হয়ে যায়। যারা রেড বাস থেকে কাটবে নিজেদের পছন্দের সিট চুজ করেই তোমরা কাটতে পারবে। আর এখান থেকে কিন্তু কোনো সিট চুজ করার কোনো ব্যাপার নেই। এই যে আমাদের বাস চলে এসছে, আমরা যাচ্ছি কলকাতা থেকে দীঘা। হলো 9600 প্রথম ভলভো এসি বাস যেটা কলকাতা থেকে দীঘা যায়, আর এনবিএসটিসি। এই যে বাসে উঠে পড়ছি, এটা হচ্ছে ড্রাইভারের সিট, পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই ওপরে হচ্ছে তোমরা সিট নাম্বার দেখতে পারো, এই কম্বল টাইপের মতনও পেয়ে যাবে। আর ওখানে দেখো চার্জিংয়ের পয়েন্টও রয়েছে। ঘড়িতে 6:29, 6:30টার মধ্যেই বাস ছাড়বে, দেখা যাক টাইমে ছাড়ে কিনা। এখানে দেখো লেগ স্পেসটাও বেশ ভালোই রয়েছে, পা রাখার জায়গা রয়েছে, এখানে চার্জারের জায়গা রয়েছে, বেশ ভালোই রয়েছে, কমফোর্টেবল সিট। এই দেখো এখানে একটা জিনিস দেখাই তোমাদের, যাতে রোদ না লাগে তার জন্য আবার এরকম সিস্টেম করা রয়েছে। এখানে আবার সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর এখানে হচ্ছে এসি রয়েছে, তোমরা এরকম চেঞ্জ করে নিতে পারবে যেরকম তোমরা চাও। বাসটা আমাদের এখন ছেড়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে। জানি না বুঝতে পারছো কি না, ওইখানে হচ্ছে আমাদের স্টেডিয়াম রয়েছে আর রয়েছে এই হাওড়া ব্রিজ। আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরে চলেছি। এখনো রোদ্দুরটা ঠিক মতো ওঠেনি, মেঘলা রয়েছে দেখো। আমাদের ফার্স্ট টোল গেট যেটা আমরা ক্রস করছি, এখন আমরা ক্রস করছি এই সাঁতরাগাছি। এই যেটা হচ্ছে স্টেশন, এটা ব্রিজ, সামনে থেকে আমাদের বাস যাচ্ছে। এই যে ট্রেনটা ঢুকছে দেখো স্টেশনে। আমরা সেকেন্ড টোল গেট, এই যে এখন ঢুকে গেছি কোলাঘাট। এখানে ব্রেকফাস্ট করব, দেখি কি খাওয়া যায়। এখানে আমরা দাঁড়িয়েছি হল্ট করতে, এখান থেকে কিছু খেয়ে নেবো, তারপর বাসে উঠবো। এখানে কচুরি রয়েছে, ডিম টোস্ট রয়েছে, ডিম সেদ্ধ। কচুরি কত করে? কচুরি 60 টাকা, ডিম টোস্ট 50 টাকা, ডিম সেদ্ধ 15 টাকা।
এই যে কচুরি নিয়ে নিয়েছি, 4টে কচুরি, ছোলার ডাল। তো চলো খাই। লুচি, গরম গরম লুচি। এর মধ্যে দেখো ডালের পুর দেওয়া রয়েছে, দেখো ভর্তি পুর দেওয়া রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 10 মিনিটেরই এখানে হল্ট দেয়। আর এখানে খাবারটা খুবই ভালো, মানে রিজনেবল, একটুখানি প্রাইস বেশি, 60 টাকা 4টে কচুরি। বাট ঠিক আছে, এখানে সবাই মোটামুটি বাস এসে দাঁড়ায়, আর এখানে সবাই যেহেতু খায় তো রিজনেবল, ঠিক আছে। তো অল ওভার এখানটা ভালো, খেতে গেলে সব ধরনেরই খাবার তোমরা পাবে। আর এখানে কিন্তু এসি নন এসি দুটোরই বসার জায়গা রয়েছে। তো তোমরা যখনই এই বাসে করে যাবে, তো ওতে বাস ছেড়ে দিচ্ছে, বাসে করে যাবে তখনই এখানে দাঁড়াবে, মোটামুটি সব বাসই দাঁড়ায়। তো চলো এখন যাওয়া যাক, 10 মিনিটের হল্ট শেষ। এই যে এটা হচ্ছে কোলাঘাট বিচ। নম্বর টোল গেট। নন্দকুমার, আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের সঙ্গে সমস্ত ওয়েদারের ভিডিও আস্তে আস্তে শেয়ার করব। গাড়ির কাছে দেখো তোমরা হালকা হালকা বৃষ্টির বিন্দু দেখতে পাবে। ওয়েদারটা দেখো, ও আকাশে একদম কালো মেঘ আর ফোটা ফোটা বৃষ্টি। চাউল খোলা, 2 মিনিটের মধ্যেই চাউল খোলাতে আমরা ঢুকে যাব। এখন ঢুকে গেছি চাউল খোলাতে। এখান থেকে তোমরা শেয়ারিংয়ে অটো নিয়েও যেতে পারো, আবার তোমরা রিজার্ভ করে নিয়েও যেতে পারো। শেয়ারিংয়ে অটো নিলে তোমাদের 30 টাকা করে পার হেড পড়বে, আর রিজার্ভ করে নিলে 150 টাকা করে পড়বে। রিসর্টে ঢুকে গেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ব্যাকগ্রাউন্ড দেখে যে কোন রিসর্টে এসেছি। যদি বুঝতে পেরে থাকো কোন রিসর্টে এসেছি তাহলে কমেন্ট করতে পারো। আর যে বাসে করে আমরা এসেছি ওটা তো টাইমিং হচ্ছে 6:30, আর ঠিক এর 1 ঘন্টা আগে 5:30টার সময়ও হচ্ছে প্ল্যানেট থেকে বাস ছাড়ে। রিসর্টে আছি, কত কি ভাড়া, পার হেড কত করে হচ্ছে, তো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আসছে সমস্ত ইনফরমেশন, রুম ট্যুর সব কিছু নিয়ে নেক্সট ভিডিওটা। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই।